أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تؤثر وأتمم علينا بالخير ربي هب لي حكمة أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم صل وسلم على محمد نبيا اللهم صل وسلم على محمد نبيا اللهم صل وسلم على محمد نبيا আমরা ম্যাথ করছিলাম, বলছিলাম আজকে ত্রিকোণমিতিতে আমাদের যে একটা অঙ্ক বাকি আছে যেটা সবাইকে পাঠতে হবে, অনেকবার করতে হবে, ওই অঙ্কটা করবে, ঠিক না? একটা অঙ্ক বাকি আছে, ওইটার নাম কি ছিল? 8 ক। কি ছিল? 8 ক। এটা ছিল 9.1 না? হ্যাঁ, ঠিক আছে। 8 ক, 8 খ বাকি ছিল, মানে 8 নাম্বারেরটাই বাকি ছিল। আর ক করছিলাম, শুধু 8 ক বাকি। আচ্ছা, একটু মনোযোগ দেয়। 9.1 ফাইনাল অঙ্ক 8 ক। 8 ক অঙ্কটা বেসিক্যালি আমি দুইভাবে করব। এটাকে 3 ভাবে সমাধান করা যায়। কয়ভাবে? 3 ভাবে সমাধান করা যায়। গত বছর, আগের বছর, মানে বছর যার পর কিন্তু স্পেশালি তাদেরকে আমি 3 ভাবে সলভ করেছি, কিন্তু গত বছরগুলোকে আমি 3 ভাবে সলভ করাই নাই। ওরা একবার সবগুলা এসে, আমি আগে প্রশ্নটা লিখি, তারপর বুঝতে পারবি খেলা। tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a, তারপর হলো প্লাস cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a। আমাদেরকে প্রমাণ করতে বলছে sec a cosec a প্লাস 1। কি প্রমাণ করতে বলছে? sec a cosec a প্লাস 1, এটা প্রমাণ করতে বলছে। কথা কি বোঝা গেছে? এই যে প্রশ্নটা দেওয়া আছে, এই প্রশ্নটা থেকে এসএসসি পরীক্ষায় sec a cosec a এটা প্রমাণ করতে বলে, এটা আসে। আরেকটা আসে tan a cot a, মানে ওদের রিলেটেড একটা, ওইটা আমার মাথায় আসতেছে না, আসতেছে আবার যাচ্ছে, কারণ একটু বিভ্রান্তি দিয়েছিল কোনটা, ওরকম বলার সময় আনসার যেটা আসবে ওইটা। এখন তবে ওই আনসার যেটা আসে আরেকটা, ওইটা আবার এয়ার রিলেটেড, ধর ওইটা আমি, ওইটা মেন বলতে নাই তো, এটা আমি কালার দিয়ে দিই। এটা সম্ভবত তো tan a প্লাস cot a প্লাস 1, এরকম কিছু একটা, এরকম কিছু মনে একটা আসে। কথা বোঝা গেছে? তো এটা হলো মেন বইয়ের, আর এটা হলো বোর্ডের প্রশ্ন মাঝে মাঝে করে এই অঙ্কটা থেকে, প্রশ্নের উদ্দীপক কিন্তু এটা। এখন যদি অঙ্কটাকে আমি চাইলে cot a মানে 1/tan a আমরা জানি, আবার tan a মানে 1/cot a, একটা আমরা 1/tan a মানে cot a কে কি করতে পারি? 1/tan a করতে পারি। এটা করে পুরো অঙ্কটা সমাধান করতে পারি।
এই কটেক 1/10 অর্থাৎ পুরো অঙ্কটা টেনে রয়ে যাবে। এভাবে একটা পদ্ধতিতে আমরা অঙ্কটা সমাধান করতে পারি। আর একটা করতে পারি tan a কে 1/cot নিয়ে। কি বলছি? tan a কে 1/cot নিয়ে, তাহলে সব tan a cot হয়ে যাবে, পুরো অঙ্কটাই cot হয়ে যাবে। আর এভাবে কি হবে অঙ্কটা সমাধান করা যায়, একদম উপরেরটা যেটা সেটা आंसर করা যায়। কথা বোঝা যাচ্ছে? আরেকটা হলো tan a কে sin a cos a, cot a কে cos a sin a, এটা দিয়ে পুরো অঙ্কটাকে করা যায়। কথা কি বোঝা যায়? হ্যাঁ না? কথাগুলা এত সুন্দর লাগতেছে যে ঘুম চলে আসতেছে। এরকম হইতেছে ঘুম চলে গিয়ে কারো কারো আসে, ঠিক আছে? তোরা ঘুম যা, আমিও পিছনে ঘুম যা। এখন অঙ্কটারে 3 পদ্ধতিতে সলভ করা যায়। কয় পদ্ধতি? তাহলে কি কি পদ্ধতি? পুরো কুষ্টিকে টেনে নিয়ে যায়, অথবা পুরো কুষ্টিকে কটে নিয়ে যায়, অথবা পুরো কুষ্টিকে সাইনে আর কসে নিয়ে যায়। টেন হলে সাইনে কসে, কট হলে কসে সাইনে, ওইরকম করে নিয়ে যাবো, অর্থাৎ সাইন আর কসের ভিতরে নিয়ে যাবো। অর্থাৎ ক্লিয়ার? এই 3 পদ্ধতিতে আমি অঙ্কটা সমাধান করতে পারি। এখন কত হলো কোন পদ্ধতি আমার জন্য যুক্তিযুক্ত? এখানে এমন আমি একটা জিনিস বলবো, তোদের এখানে খুব বেশি যে মেরিট দিয়েছে যে ব্যাপারটা তা না, খুব বেশি যে তোরা যে পরিশ্রমী তাও না, ঠিক আছে? মানে ব্যতিক্রমী কেউ থাকতে পারে, কিন্তু যেটা সত্য কথা তো ওই বাস্তবতার আলোকে আর অঙ্কে করি হিয়ারে তোর করতে হারাইতে অবস্থা খারাপ হয়ে যায়। আর ইয়ে তো খুব বিশাল একটা অঙ্ক, এবার ইয়ারের মধ্যে কেন করানো? তাহলে এখানে আমি নিয়ে যাচ্ছি একটা পদ্ধতি চুজ করতেছি, এটা হলো বইয়ের আনসারের জন্য। কোনটার জন্য? বইয়ের আনসার। বইয়ের আনসার কি নিয়ে আছে? সেকে কোসেকে, সেকে কোসেকে কি টেন আর করে তো নির্গম যাবে না, অন যাবে কোনটা তুন সাইন আর কস হয়ে গেলে তারপর সাইন কসের তুন সেকে কোসেকে নেওয়া যায়, এটাই তো ব্যাপারটা। আর একটা আনসার আছে কি একটা এনে কটের ভিতরে, আমি একবারে বলতেছি আমার কাছে মনে হচ্ছে আনসার এটা, কিন্তু এটা নাও হতে পারে, কিন্তু টেনে কটের রিলেটেড আনসারটা। কথা কি বোঝা গেছে? বা টেনে রিলেটেড এরকম একটা আনসার। আর যদি অঙ্কের আনসারটা এটা থাকে, তাহলে আমরা প্রশ্নটা যেভাবে আছে ওইভাবে শুধুমাত্র কটেকে টেনে নিয়ে যাবো, অথবা টেনকে কটে নিয়ে যায়, যে কোনো একটা পদ্ধতিতে এখানে আনলে হবে। কথা বোঝা গেছে? কেন এটা করবো? আমি যদি পুরো অঙ্কটাকে টেনে রেখে দিই, আমি তারপর আমি যদি এটা প্রমাণ করতে যাই, একটা নির্দিষ্ট লাইনের পরে অঙ্কটা জটিল হয়ে যাবে, কিন্তু ওই জটিল ওই যে কঠিন পরিস্থিতিটা সামাল দেওয়ার মতো হিম্মত তোদের আছে কিনা, এটা হলো ফ্যাক্ট। কথা বোঝা গেছে? আবার এই অঙ্কটাকে আমি যদি সাইন আর কসে আমি যদি রাখি অঙ্কটা, তাহলে অঙ্কটা আস্তে 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 আগানো যাবে। শুরুর দিকটি কঠিন হবে, কিন্তু পরবর্তীতে অঙ্কটা অনেকটা সহজে আসবে। কথা কি বোঝা গেছে? অর্থাৎ আমি যদি টেনে কটে রেখে অঙ্ক করি, তাইলে অঙ্ক ইয়ার শেষের দিক দিয়ে এমন একটা সমস্যা হয়ে যাবো, যেটা দিয়ে অঙ্কটা আরো বড় হয়ে যাবে। আর অঙ্কটা শুরুতে দেখলে বড় লাগলেও সাইনে কসে নিয়ে গেলে অঙ্কটা মানে যেখান থেকে অঙ্কটা মানে প্রথমে একটু কঠিন মনে হয়, কিন্তু পরবর্তীতে যেখানে অঙ্কটা আগে কঠিন হয়ে যাওয়ার কথা, ওইখানে অঙ্কটা আর ওই কঠিনের ব্যাপারটা আসে না। কথা কি বোঝা গেছে? তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো প্রথমটার জন্য আমরা অঙ্কটাকে সাইনে কসে নিয়ে যাব, আর দ্বিতীয়টার জন্য আমরা সম্পূর্ণ ব্যাপারটাকে টেনে নিয়ে যাবো। কোথায় নিয়ে যাবো? টেনে। কটে আমি নিয়ে যাচ্ছি না, ঠিক আছে? টেনে নিয়ে যাচ্ছি। তাহলে অঙ্কটা সমাধান করি। তাহলে প্রথমে মেইন বইয়েরটা করি। মেইন বইয়ের হলো যে এটা, তাহলে মেইন বইয়ের হলো উপরেরটা টেক্সট বুকেরটা। তাহলে এটার জন্য আমি কি করতেছি, আমি টেনেকে নিয়ে যাবো সাইনে বাই কত? সাইনে বাই কসে 1 মাইনাস কটেকে নিয়ে যাবো কোথায়? 1 মাইনাস কসে বাই সাইনে। আসছে না? ঠিক তদ্রুপ আমরা দাঁড়া চলে যাবো, দাঁড়া ক্লাস করে হাতে গেলে চলে যাবে, চলে যাবে। দেখ কটে মানে কি কসে ভাই সাইনে, আর 1 মাইনাস সাইনে মানে কি সাইনে বাই কসে। এই অঙ্কলে কারোর অ্যালার্জি আছে? আছে না? এইটুকু সবাই পারবেন ইনশাআল্লাহ। পারবে না? পারবে তো ইনশাআল্লাহ। দিতে পারবি না? টেনের সাইনে কসে দিতে পারবি না? কটারে কসে সাইনে দিতে পারবি না? এতদিন অঙ্ক করে এসেছো দিতে তুমি কি? ইনশাআল্লাহ। এখন কাজ কি? এখন কাজ হলো উপরেরটা উপরে যেমন আছে আমরা রাখি দাও, উপরে আমরা হাত দিচ্ছি না, উপরেরটা যেমন আছে
তেমনি থাক। এখানে সাইন লসাগু, তাহলে সাইনটা একের সাথে গুণ হলে কি হবে সাইনে, আর বিয়োগ কত কত জানা আছে তেমনি কিনলে আমরা জানি 1 মাইনাস a বাই b মানে হলো b কে b বিয়োগ a, মানে আছে শিখেছি না দিন সারাদিন শিখে তারপর তোরা বুঝে যাবে কারণ তোরা অনেক খরচ। এবার আয় এখানে এখানে কি হবে cos এর লসাগু, এখানে লসাগু কে cos এ, তাহলে এখানে cos এর লসাগু না cos এর লসাগু তো, তাহলে cos এর কে cos এর বিয়োগ কিয়া sin, cos এর কে cos এর বিয়োগ sin, ঠিক আছে। একটু বলি তুমি এই জায়গায় सॉरी साइन के साइन बियोग अभी रेस्पॉन्सिव स्पीड 3 बार स्पीड रिलेटिव के लिए समस्या है, ये तो नेटवर्क की समस्या है कॉज के कॉज बियोग किया এখন এবার আয় এখন দেখ উপরেও ভগ্নাংশ কমপ্লিট করা আছে নিচেও ভগ্নাংশ কমপ্লিট করা আছে, এই ভগ্নাংশের ভিতর উপরে ভগ্নাংশ নিচে গিয়া ভগ্নাংশ, এটার ভিতরে উপরে ভগ্নাংশ নিচে গিয়া ভগ্নাংশ, তাই আমরা এখন এই যে সাইনে দুইয়ের উপরে কজ লিখবো, ভগ্নাংশের এখানে গুণ দিব, গুণ দিলে সাইনে উঠে যাব উপরে আর সাইনে মাইনাস কজ কোথায় নামবে নিচে, আবার যোগ, আবার এখানে কি হবে সেম cos a বাই sin a, ভগ্নাংশ চলে গেলে cos a কোথায় চলে যাবে মশাই নিচে কত হবে cos a মাইনাস sin a, এটুকু কি বোঝা গেছে না? এখন উপরে দেখ উপরে আছে sin a sin a গুণ করলে কত হবে sin স্কয়ার, নিচে কি আছে cos a ইনটু sin a মাইনাস কি cos a আছে না দিছি না। এবার এটা দিকে একটু তাকা প্লাস ওসে cos কত cos স্কয়ার, আর এখানে কত sin ইনটু মাইনাস sin, এটা আছে কি না আছে কি না জি। এবার একটা জিনিস খেয়াল কর, ধর কোন জায়গায় লেখা আছে এরকম 1 বাই c ইনটু a মাইনাস b প্লাস দিয়ে লেখা আছে 1 বাই the d into b minus a, ধরে এরকম লেখা আছে, কথা বুঝছস? তো মাথায় রাখবি যে এই b minus a কে পরের লাইনে আমি যদি a minus b লিখতাম যে তাহলে সামনে কি মাইনাস দিতে হবে, সামনে কি দিতে হবে কারণ মাইনাস c এদিকে গুণ করলে মাইনাস a মাইনাস মাইনাস প্লাস b, বুঝছো না? আর আগের লাইনে কত 1 বাই কত c into a minus b ছিল না, তাহলে মাইনাস b মিলে যাবে না, মিলে যাবে না, আর এখানে প্লাস এখানে আসছিল না আসছিল না, বুঝো না কথা কি কথা বুঝো না রাফা বুঝতেছো কথাই না? তাইলে আমি এইখানে এই যে এখন যে কাজটা করবো মনে করবি যে এখন থেকে ত্রিকোণমিতি শুধু নয় আমরা বীজগণিত করতে গেলেও এই প্রবলেমটা আমরা ফেস করবো, আর এই প্রবলেমের সমাধান এখানে দিয়ে দিচ্ছি। আজকে কয় তারিখ? আজকে 8 তারিখ, এই 8 তারিখ সকালবেলা এটা সমাধান দিলাম, এরপর তুমি কেউ কিছু করবো আসতে পারি মানে এই যে ইয়ে প্লাস আর ইয়ে গিয়া মাইনাস, এই প্লাস মাইনাস কে এইটাকে একত্রে প্লাস মাইনাস কি লেখা যায় মাইনাস লেখা যায়, অর্থাৎ 1 বাই কত d ইনটু b a মাইনাস b লেখা যায়, কথা কি বোঝা গেছে? ঠিক তদ্রুপ তাহলে আমরা এই কাজটা এখানে করতে পারি না, পারি না? ভালো করে দেখেন, এই কারণে এটাকে আমি লাল কালি দিয়ে লিখতেছি, দেখেন a sin স্কয়ারে যেমন আছে তেমন থাক, এখানে হলো cos a sin a মাইনাস cos a, এটা যেমন আছে এটাকে তেমন রাখুন, পিছনেরটা হলো আমাদের কি সমস্যা, তাইলে এখানে এই cos স্কয়ারে যেমন আছে তেমন থাক, এই sin এ যেমন আছে তেমন থাক, এই cos a মাইনাস sin a কে এটার মধ্যে লিখবো sin a মাইনাস কি cos a, কেমনে লিখবো sin a মাইনাস cos a, তো sin a মাইনাস যদি আমি cos a লিখি তাহলে এই যে cos a মাইনাস sin a, তাহলে আমার এখানে একটা মাইনাস দিয়ে গুণ করে লিখবো না, গুণ করে লিখবো না, তো মাইনাস এর যদি গুণ করি এই প্লাস মাইনাস কি হবে মাইনাস হয়ে যাবে না, তাহলে একবার এক লাইনে লিখে ফেললাম অঙ্কটা, বোঝা গেছে না রাফা? একবার এক লাইনে অঙ্কটা লিখে ফেললাম এখানে, বোঝা গেছে? এই পট পরিবর্তনটা মনে করবি যে সেই হায়ার ম্যাথ বল জেনারেল ম্যাথের আর যত বীজগণিতের অঙ্ক চ্যাপ্টার আছে সবগুলো দেখুন এদিকে এই লাইনটা ঘুরবে, কিন্তু 8 তারিখ সকালবেলা আমি এটা সমাধান দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আমি আর এর পরে মানুষের কাজ করবো আর তোরা শুধু সাইজে লিখবি।
দেখ এরপরে এখন অঙ্কটাতে আমাদের এই যে অঙ্কটা আমরা এখন করতেছি এই অঙ্কে আবার পুরা এখানেও ভগ্নাংশ এখানেও ভগ্নাংশ বিয়োগ এখানেও ভগ্নাংশ। আমরা জানি দুইটা ভগ্নাংশের পাশাপাশি বসলে প্লাস মাইনাস দিয়ে যদি ওদের আর কোনো কাজ করার কিছু না থাকে তখন আমরা এখানে কি করবো আবার লসাগু করবো, কারণ দুইটা ভগ্নাংশকে একটা ভগ্নাংশ নিয়ে আসা এটা আমাদের বিয়া লক্ষ্য। কথা কি বোঝা গেছে? তাহলে আমরা যদি এবার আমরা যদি এখানে লসাগু করি, এখানে দেখ cos a into sin a minus কি আছে, লসাগু মানে কি বাদ যাবে না কোনো উপাদান লসাগু থেকে। এখন দেখ cos a into sin a minus cos এটা লিখলাম, এই ভগ্নাংশের হরটা লিখলাম। এই ভগ্নাংশের হরের ভিতরে কোনো কিছু তো মিল আছে না, এর লগে মিল আছে না? মিল আছে এত এত কোন ধরে নাই, কারণ হাতে এত কোনো নিজে রেখে খাই মতো কোনো দিলা কিন্তু তোর খাই আছে রঞ্চস। শোন, তুই যে একজন আন্তর্জাতিক লেভেলের রপ্তানিযোগ্য বাটপার, এখন জানি তুই এক্সপোর্ট কোয়ালিটির বাটপার বুঝলেন। ইয়ানে সাইনে কজে আছে, ইয়ানেও সাইনে কজে আছে, তুই ইয়ানে সাইনে কজে চলে আসছে, আসছে না সাইনে মাইনাস কজে চলে আসছে কিনা? তাইলে বাকি রয়েছে কি এই কজে আর সাইনে, এর ভিতরে কজে লিখছি আর কি দেখবো সাইনে। তাইলে এই সাইনে আমি লিখলাম। কথা বুঝছস? পৃথিবীর প্রথম ব্যক্তি যে অঙ্ক খুব পঞ্চাশের মতো রিডিং করে। দেখ এই কজে আর সাইনে এই দুইটা চলে আসছে, আসছে না? সাইনে মাইনাস কজে দুই জায়গায় আছে, এটাও চলে আসছে। তাহলে লসাগু থেকে কি কি বাদ যায় না? তাহলে এখন কাজ কি, এই নিচের এটা দিই এটার ভাগ করবো। কথা কি বোঝা গেছে? কে করছি এই যে নিচের এটা কোনটা, এটা এটা কলম দুকের মনে দেখতে তরঙ্গ দেখতেন না, এই নিচের এটা দিই এটার ভাগ করবো। ভাগ করলে কে বাকি দেখবো? এই সাইন এটা সাইন স্কয়ার লগে গুণ হলে কি হবো? সাইন কিউবে। কি হবো? সাইন কিউবে। আর মাইনাস দিলাম মাইনাস, এটা দ্বারা এটা ভাগ করবো, বাকি দেখবো কি যা cos বাকি দেখবো। cos এর cos স্কয়ার লগে গুণ হলে কি হবে? cos কিউবে। এবার আইয়েন যদি পুরো অঙ্কটা যদি আমরা টাইম দিয়ে শুরু করতাম, এই অবস্থায় সংখ্যাটা এরকম একটা জিনিস দাঁড়াইতো। এখানে দ্বারা তো 1 মাইনাস 10 এখানে দ্বারা তো 10 মাইনাস 1 এরকম একটা লাইন, তখন এটাকে মাইনাস করে দিয়ে আমরা এটাকে 1 মাইনাস 10 এরকম বানাইতাম। কথা বোঝা গেছে? আর এখানে এরকম 10 কিউবে মাইনাস 1 কিউব বা 1 কিউব মাইনাস 10 কিউব এরকম একটা সূত্র হইতো, এরকম একটা অবস্থা নেই। কথা কি বোঝা গেছে? একদম হুবহু এখানে যে প্রেক্ষাপট জিনিস এখানে যে ঘটনা ঘটতেছে ওই অঙ্ক ঠিক সিমিলার ঘটনাগুলো ঘটবে। কথা কি ক্লিয়ার? আবার ওগুলো কি হবে ঘটবে। কথা বোঝা গেছে? এবার আসো আমরা দু মাসের স্বপ্ন চলে যায় না, স্বপ্ন করে না। তাহলে দেখেন উপর অঙ্কে কি আছে? a কিউব মাইনাস কি আর b কিউব কি আছে? a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের আমরা তো অনুসিদ্ধান্ত শিখছিলাম না? আবার আমরা সূত্র শিখছিলাম তো আমরা বলছিলাম a কিউব মাইনাস b কিউব মানে হলো যে একটা হলো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, আর কি হলো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আমাকে অভি বল এখানে কোনটা অনুসিদ্ধান্ত কোনটা সূত্র? কোনটা অনুসিদ্ধান্ত কোনটা সূত্র? a কিউব মাইনাস b কিউবের তাহলে বের কর বল কোনটা অনুসিদ্ধান্ত? হ্যাঁ ওসরকে কিয়া এটা কিয়া এটা হলো অনুসিদ্ধান্ত। মাশাআল্লাহ। আর এটা কিয়া সূত্র। মাঝে একটি ত্রিকোণমিতিতে, কোথায় বলছি? ত্রিকোণমিতিতে কখনো অনুসিদ্ধান্ত ব্যবহার হয় না। কি বলছি? ত্রিকোণমিতিতে কখনো অনুসিদ্ধান্ত ব্যবহার হয় না। তাহলে ত্রিকোণমিতিতে কোনটা ব্যবহার হয়? সূত্রটা ব্যবহার হয়। কথা কি বোঝা গেছে? মনে থাকবে না? তাহলে আমাদের এখন ওইটা ব্যবহার করতে হবে। তাহলে কি ব্যবহার করবো? sin কিউবে মাইনাস cos কিউবে মানে a কিউব মাইনাস b কিউব। তাহলে এখানে আমরা এখন এই লাইনটাকে আমি এভাবে লিখতেছি, sin a মাইনাস কি আর cos a মাইনাস b লিখলাম কি না? a মাইনাস b লেখার পর কি হবে? a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার কত? sin স্কয়ার a প্লাস ab কত? sin into cos প্লাস কত? b স্কয়ার কত? cos স্কয়ার।
দিলাম না? আর নিচে কজে আর সাইনে কজে একসাথে লিখে দিই, সাইনে কজে একসাথে লিখে দিছি। আর এখানে কত লিখতেছি? সাইনে মাইনাস কজ। সাইনে মাইনাস কজ। বোঝা গেছে লাইনটা? বোঝা গেছে তো? বোঝা গেলে খুব ভালো করে দেখতো, এই যে এই দুইটাতে রক্তারক্ত দেওয়ার মতো অবস্থা গেছে না? হ্যাঁ, দুটোটা তো শেষ, মিলেছে না? তাহলে উপর আমরা কি দাঁড়াইছে? সাইন স্কয়ারে সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার, এই দুটোকে একসাথে লিখি। প্লাস কত? সাইনে ইনটু কি? কজ। সাইন ইনটু কজ। সাইন মাইনাস কজ সাইন কারা করছে। এখন কারা করছে? ধরুন এটা ভগ্নাংশ, ভিতরে সুপ পিক্সেলের একটু না কারা আছে। হ্যাঁ, এই সমস্যা হইতে পারে। গাঙ্গের কি অবস্থা? জন্য কি এই সিদ্ধান্ত নেওয়া। দেখ, সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার মান কত? জানোস নি? সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার মান যায়। জানোস নি? জানোস নি? হ্যাঁ, রাবা জানো নি? সাইন স্কয়ার কজ স্কয়ার মান যায়। সবাই জানে? জানলে এবার অনেক কি রকম সাইন ইনটু কি কজ। কজ এস ওয়ান সাইন কজ। আর নিচে কত? সাইনে ইনটু কজ। সাইন ইনটু কজ। এখন 1 প্লাস a b ডিভাইডেড বাই ab, এটা কি লেখা যায়? 1 বাই ab প্লাস কত? ab বাই ab, এটা লেখা যায় না? কারণ এটা যেটা আছে এটা তো এই দুইটা ভগ্নাংশের একটা রূপ। তাহলে এখান থেকে 1 বাই ab কে 1 ইনটু a ইনটু 1 বাই b প্লাস ab বাই ab মানে কত লেখা যায় না? জানে? তাহলে আমাদের এই সময়টা গণনা করতে হবে। তাহলে সেটা কি রকম ঘটনা? 1 বাই এই যে 1 কে সাইনে কসে দ্বারা ভাগ প্লাস সাইনে কসে কে আবার সাইনে কসে দ্বারা কি যায়? কসে দ্বারা ভাগ। 1 বাই সাইনে মানে কি? কোসেকে। 1 বাই কস মানে কি? সেকে। প্লাস কত? 1। এই কোসেকে সেকে রে একবার এটা লেখা যায় না? সেকে ইনটু কোসেকে, কারণ গুণ ab কে b এ লেখা যায় না? এটা লেখা যায় না? তাহলে এটা তো প্রমাণ করবে লাগছে। তাহলে অঙ্কটা ছিল এখানে লেফট সাইড, আর এখন এখান থেকে বাইরে হলো গিয়া রাইট সাইড। অঙ্ক কি বুঝে গেছে আল্লাহর রহমতে? তাহলে আমাদের প্রথম কাজ আমরা কি করছি? ট্যানকে সাইনে কজে নিয়ে গেছি, পরেকে কজে সাইনে নিয়ে গেছি। নিয়ে যাইলে আমাদের এরকম একটা কি হয়? ফিগার আসে। এখন কজে সাইনে কজে আমরা সেটা লিখলাম, কজে সাইনে কজে আমরা সেটা লিখলাম। এখানে সাইনে লসাগু হলো তাহলে সাইনে মাইনাস কজে, আর এখানে কজে লসাগু হলো তাহলে কজে মাইনাস সাইনে। তো নিচের এবার উপরে ভগ্নাংশ নিচের ভগ্নাংশ, তো উপরে ভগ্নাংশ গুণ নিচের ভগ্নাংশ লিখলে উল্টে যাবে। উল্টে সাইনে চলে গেছে উপরে, সাইনে কজে নিচে। ঠিক তো দ্রুব এখানে কজে সাইনে এটা লিখলাম, লেখার পরে গুণ চিহ্ন দেওয়ার সাথে সাথে কজে গেছে উপরে আর কজে মাইনাস সাইনে চলে গেছে নিচে। তাহলে এবার সাইনে সাইনে সাইন স্কয়ারে আর কজ ইনটু সাইন মাইনাস কজ প্লাস কজ 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 স্কয়ারে সাইন ইনটু কজ মাইনাস সাইন। এরপরে আমার এখানে সাইন আর সাইন মাইনাস কজ আছে, এখানে কজ মাইনাস সাইন আছে। তাহলে দুইটা দেখা যাচ্ছে যে a মাইনাস b এর b মাইনাস এর সম্পর্কে আছে। তাহলে আমরা বলছি এরকম হলে হবে না, দুটোকে একটা বানাই ফেলতে হবে। তাহলে আমি চাচ্ছি সাইন মাইনাস কজ এর প্রথমটার মতো কজ সাইন মাইনাস সাইন এর সাইন মাইনাস কজ বানাতে হবে। তাহলে সাইন মাইনাস কজ বানাতে হলে এখানে একটা মাইনাস দিতে হবে, যে মাইনাসটা প্লাসের সাথে গুণ এখানে কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে। আর বাকি জানা যেটা পুরোটা এখনো তেমনি আছে। তার মানে এখানে একটা মুসর হয়, এখানে একটা মুসর হয়, মানে অঙ্ক দুইটাতে দুইটা লাইন বেশি গুরুত্বপূর্ণ। যে দুইটা লাইন হলো পোলা বাইন বেশি ভুল করে, অর্থাৎ এই লাইনের পর পোলা বাইন অঙ্ক আর আগে না, অথবা এই লাইনে গেলে এই লাইনের পর অঙ্ক আর আগে না। এই দুইটা লাইনকে আমি ভিন্ন কালার দিয়ে লিখে দিয়েছি। কথাকে বোঝা গেছে কিনা? তাইলে এখন আমার এখানে নিচে এটা আর নিচের এটা এগুলোর ভিতরে কোনো লসাগু সারু মানে আমরা জানি লসাগু মানে বাদ যাবে না কোনো লসাগু থেকে। তাহলে হর এখানে কি আছে? কজে সাইন মাইনাস কজে দিলাম, কজে সাইন মাইনাস কজে এটা দিলাম, আসছে সাইনে দিলাম সাইনে, পরে আসছে কজে মানে সাইনে মাইনাস কজে, কিন্তু সাইন মাইনাস কজে একবার আসছে, তো যে জিনিসটা একবার আসছে ওই জিনিসটা আবার কেন আনবো? কথাকে বোঝা গেছে? এটা কি মসজিদের বিরিয়ানি নেই যে লোলা আর করলে তৈব? তাই এই কারণে আমরা এটা লিখে ফেললাম, ঠিক আছে? এই একবার লিখছি কারণ আর লিখতাম না। এখন দেখ, তাইলে এই যে সাইনে কজ, এই যে এখানে কি আছে? কজে ইনটু সাইন মাইনাস কজ আর সাইনে, সাইনে কজকে একসাথে লাগা যায় না?
এটা তো কোন সম্পর্ক সবগুলো আর সাইন এ মাইনাস কজে কে এটাকে একভাবে লিখবেন আর এখানে a কিউব মাইনাস b কিউবের সূত্র সিদ্ধান্ত দুইটা আছে আমরা জানি কিন্তু এখানে সূত্র ব্যবহার করব ইনফ্যাক্ট পুরো ত্রিকোণমিতিতে শুধু সূত্র ইউজ হয় কোনোভাবে কি হয় না অনুসিদ্ধান্ত ইউজ হয় না আমরা জানি অনুসিদ্ধান্ত হলো মান নির্ণয় আর উত্তর বিশ্লেষণ মানে কি অনুসিদ্ধান্ত উত্তর বিশ্লেষণ মানে হলো সূত্র কিন্তু ত্রিকোণমিতিতে আমরা যে অঙ্কগুলো করি এখানে কোনো অনুসিদ্ধান্তের কাজ নাই কথা কি বোঝা গেছে ওরা নিজেদের অনুসিদ্ধান্ত নিজের ব্যবহার করছে সাইন স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার ওটা আলাদা এখন দেখ a তাহলে a কিউব মাইনাস b কিউব মানে কত a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস a b প্লাস কত b স্কয়ার আছে না সুন্দর মতো দিছি না এটা এখন এটার উত্তরক্তি হয়ে গেছে বাদ তাহলে বাস্তব হচ্ছে কি সাইন স্কয়ারে এটারে আর সাইন cos আর এটা cos স্কয়ার সাইন স্কয়ার cos স্কয়ার একসাথে লিখছি কারণ আমরা জানি সাইন স্কয়ার প্লাস cos স্কয়ার মানে 1 করে দাও শুনে এটা মাশাআল্লাহ তাহলে হয়ে গেছে কাজ তাহলে এবার সাইন cos কে একসাথে লিখলাম আর এখানে বাকি হচ্ছে সাইন cos তো এবার এই সাইন স্কয়ার cos স্কয়ার এটাকে এক লিখলাম সাইন cos কে সাইন cos এর জায়গায় লিখলাম সাইন cos কে নিচে সাইন cos এর জায়গায় লিখলাম আবার সাইন cos এর এক তো সাইন cos এর দ্বারা ভাগ সাইন cos কে সাইন cos এর দ্বারা ভাগ তাইলে এককে সাইন এর দ্বারা ভাগ করলে হলো cos-কে আর এককে cos এর দ্বারা ভাগ করলে হলো কি sec-কে আর সাইন cos কে সাইন cos এর দ্বারা ভাগ করলে কত 1 তাহলে দিলাম সেটা 1 এখন cos-কে sec-কে sec * cos-কে +1 লেখা যায় আর এটা দ্বারা আমাদের আনসার প্রমাণিত হয় এই অঙ্ক কি বোঝা গেছে হ্যাঁ কষ্ট হলেও অঙ্কটা তুলে নেন এখন আসেন এবার অঙ্কটাকে আমরা এই পদ্ধতিতে সলভ করব ইনশাআল্লাহ মানে এটা বের করব অঙ্কটা ঠিক আছে অঙ্কটা যদি আমরা এটা বের করতে যাই তাহলে কেমনে বের করব তাইলে দেখেন এখন অঙ্কটা বলছিলাম যদি এই পদ্ধতিতে অঙ্ক করতে হয় তাহলে অঙ্কটাকে আইদার tan অথবা cot যে কোনো একটা নিয়ে যাব এটা ক্লিয়ার তো tan নিয়ে যাই যেহেতু tan নিয়ে যাওয়াটা সুন্দর লাগে আমার কাছে tan আর 1 মাইনাস কত 1/tan প্লাস 1/tan আর 1 মাইনাস কত tan বুঝা গেছে রাফা বুঝা গেছে না এখন দেখেন নিচে tan হলো লসাগু তাহলে tan বিয়োগ 1 এটা কি না বুঝা গেছে এটা আর উপরে কত tan তাহলে এটা একবারে সুন্দর হয়েছে tan লসাগু tan বিয়োগ 1 কথা ক্লিয়ার তাহলে ঠিক তো এখানে এই যে এখানে একটা ঘটনা ঘটবে সেটা কি 1/tan এটার নিচে মনে কত আছে 1 তাহলে লাইনটা যদি আমি যদি এখানে উল্টে দিই তাহলে 1 কত হবে 1 মাইনাস tan আর এখানে এই লাইনে tan এই ভাগ চিহ্নটাকে আমি যদি গুণ দিই তাহলে tan একটা কোথায় যাবে উপরে আর একটা কি হবে tan -1 হবে না আর এখানে কত 1 কত tan into 1 minus কত tan আর তার উপরে দাঁড়ালো কোটা tan স্কয়ার tan কত হবে আর নিচে কত tan -1 এখন এই tan 1 minus tan কে যদি আমি tan -1 লিখতে যাই মনে আছে না যে কাহিনী একটা করছিল আগে মনে আছে মনে আছে না হ্যাঁ 8 তারিখ সকালবেলা বুঝেছিলাম মানে আজকে বুঝেছি এই যে 1 minus tan কে কত লিখছি tan -1 এই কারণে একটা মাইনাস বাইরে বই মাইনাসটা প্লাস হলে গুণ কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ঠিক আছে মানে বেশি খারাপ লাগে আয় এখন দেখ এই দুইটা লসাগু কত tan -1 আসছে এখানে 8 tan আছে দিলাম এটা আগে আর tan -1 যেটাই কষ্ট চলে এসেছে আইছে না জি এখন এটা দ্বারা এটারে ভাগ করলে বাকি দেখো দিয়া tan না এটা দ্বারা এটারে ভাগ করলে কি একটা বাকি দেখবো tan এটা tan স্কয়ার গুণ হলে কি হবে tan কিউব রাফা বলছিলাম নেক্সট চেক ঘটনা হবো বিয়োগ এটা যা আছে এখানে তো তাই ভাগ করলে কত হয় এটাই এর সাথে গুণ হলে কত 1 তাহলে আইছে রে কিউব মাইনাস আবার b2 আর নাই 1 এর উপর কিউব মানে তো 1 এ ঠিক না তাহলে এই কিউব মাইনাস 1 হলো তো মূলত কত a মাইনাস 1 ইনটু কত স্কয়ার প্লাস a প্লাস কত 1 এটা না এটা কি না কারণ 1 এর উপর কিউবের কি কিউব তো লাগে নাই যাতে 1 এর উপর কিউব দিতে গিয়া বেকুব এটা কি
বেকুব তাহলে 1 এর উপর কিউব হবে না বেকুব দেখ tan কিউব মাইনাস এটারে লিখিলে tan ইনটু কত tan এ মাইনাস 1 আর tan কিউব মাইনাস 1 মানে কত মূলত কত a কিউব মাইনাস b কিউব তাহলে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস কত a ইনটু কত b স্কয়ার তাহলে বর্গ দেওয়া দরকার না 1 টা লেখা দরকার নেই বুঝা গেছে না এটা বুঝা গেছে না রে কবি বুঝছস নাই মিথ্যা কথা না বলে বল বুঝছস কেন সত্যি করে বল তাহলে এখানে এখন রক্তারক্তির একটা ঘটনা ঘটে যাবে ঘটবে না ঘটলে আমরা কি বাকি রয়েছে দেখতে একটু ভালো করে উপরে tan স্কয়ারে প্লাস tan a প্লাস 1 ডিভাইড বাই গিয়া tan a এটা কি না এটাকে আবার কিভাবে লেখা যায় এটা মূলত কি tan স্কয়ারে কে tan এর দ্বারা ভাগ না প্লাস tan a কে tan এর দ্বারা ভাগ না প্লাস 1 কে tan এর দ্বারা ভাগ না ভাগ না রে ভাগ নে তাহলে tan স্কয়ার কে tan এর দ্বারা ভাগ করলে কি পাবো tan a কে tan এর দ্বারা ভাগ করলে কি পাবো আর tan কে কত 1/tan এর দ্বারা 1 কে tan এর দ্বারা ভাগ করলে কত পাবো cot a cot a তাহলে tan প্লাস cot প্লাস 1 আসছে এরকম আসছে অঙ্কটা কঠিন না রে আলহামদুলিল্লাহ তাহলে আমার রাইট সাইড বুঝা গেছে অঙ্কটা বুঝা গেছে না তো এই অঙ্কটা যদি আমরা যদি করি এখানে এবার আরেকটা জিনিস আমরা একটা দেখি সেটা হলো এখানে যদি দেখো ভালো করে দেখো tan স্কয়ারে প্লাস 1 মানে sec স্কয়ারে কি কইছি sec স্কয়ারে মানে tan স্কয়ারে গুলো এক না তাহলে sec স্কয়ারে গুলো tan স্কয়ারে প্লাস 1 তাহলে এই যদি sec স্কয়ারে হয় আর এখানে কত ধরবো tan কথা কি বোঝা যাচ্ছে নিচে কত tan তাহলে অঙ্কটা তখন এটা বাকি থাকবে উপরে sec স্কয়ারে প্লাস tan নিচে গিয়া tan তাহলে sec স্কয়ারে ডিভাইডেড বাই tan প্লাস কত 1 sec স্কয়ারে tan স্কয়ারে এই অঙ্কটাতে এই sec 1/tan কে আমরা একবারে কটে বলতে পারি কারণ tan এটা ভাগ না প্লাস 1 তাহলে এই লাইনটাও ঘটে এই লাইন থেকে এই যে এই লাইনটার পরে এই লাইনটা ঘটে এটা কোনোদিন পরীক্ষা আসে নাই কিন্তু এরকম একটা ঘটনা আসলে কি তোরা কি বের করতে পারবি আবার তো এই tan স্কয়ারে প্লাস 1 এটারে কি বলা যায় sec স্কয়ারে আর tan এর জানা আছে tan এর রেখে tan কে sec স্কয়ারে কে tan দ্বারা ভাগ তাহলে sec স্কয়ারে কে গোট tan দ্বারা ভাগ করলে tan ভাগ মানে কি cot এ tan ভাগ মানে কি cot এ তাহলে sec স্কয়ারে পাশে 1/tan মনে মনে চিন্তা করলে cot এ আর tan কে tan দ্বারা ভাগ করলে কত 1 কথা কি ক্লিয়ার তাহলে এই ব্যাপারটা ঘুরতে পারে sec স্কয়ার ইনটু cot a প্লাস 1 ঠিক আছে এখন এই জিনিসটা কেন রেখে দিছি সচেতন হওয়ার জন্য আমার কাছে যদি কোনোদিন যদি এরকম অঙ্ক আসে অবাক হওয়ার কিছু নাই কিন্তু অঙ্কটা ইজি হবে যদি আমরা অঙ্কটাকে এইভাবে টানিয়ে নিই কথা কি ক্লিয়ার তো পাশে দিয়ে এটাও লিখে রাখেন sec স্কয়ার প্লাস sec স্কয়ার ইনটু cot a প্লাস 1 এটা লিখে রাখিয়েন এটা বলে দিলাম আমি ঠিক আছে হ্যাঁ অঙ্কটা তোলেন ওকে ত্রিকোণমিতি কাজ করেন টাইম গেছে আসসালামু আলাইকুম আজকে